লাউ প্রকৃতির সবুজ আশীর্বাদ। লিখেছেন নবীন নেওয়াজ। আমার প্রিয় একজন মানুষ। লাউ একটি শব্দ, যার ভেতর লুকিয়ে আছে সবুজ সৌন্দর্য, পুষ্টি আর উপকারিতায় এক অনন্য জগৎ। আমাদের বাংলার মাটিতে লাউ শুধু একটি সবজি নয়, এটি এক অনন্ত সম্ভাবনার নাম। এটি সংস্কৃতির অংশ, একটি কবিতার অনুপ্রেরণা, একটি ঘরের ছাদ থেকে উঠোনে ছড়িয়ে পড়া জীবনের প্রতিচ্ছবি। শুভ্র ফুলে শুরু হয় এর জীবন, তারপর লটানো ডগায় ঝুলে পড়ে লাউয়ের মসৃণ শরীর। সে শরীর কেবল শস্য ভাণ্ডার নয়, সে যেন বাংলার মাটির কোমলতায় আর কৃষকের ঘামের উপহার। লাউয়ের ভেতরে রয়েছে হৃৎপিণ্ডের বন্ধু পটাশিয়াম, হজমের সহায়ক ফাইবার আর শরীর শীতল ঠান্ডা রাখার প্রাকৃতিক উপাদান। প্রাচীনকালে কবিগুরু ভারতচন্দ্র লিখেছিলেন, লাউ কিনে দিতে না পারি, প্রেম দিয়ে যাবে খেয়া পারি। এতটাই ভালোবাসায় মিশে আছে লাউ যে তার উপস্থিতি প্রেমের প্রতীক হয়ে উঠেছে। গ্রীষ্মকালে এর জলীয় উপাদান আমাদের শরীরকে রাখে সতেজ, প্রশমিত করে পেটের জ্বালা আর ঠান্ডা রাখে মনের খিটখিটে ভাব। রান্নায় লাউ অনন্য। ভাজি, ডাল, ভর্তা কিংবা লাউ চিংড়ি, যার নামে জিভে জল আসে। এমনকি লাউয়ের খোসাও ফেলনা নয়, এর খোসা দিয়ে তৈরি হয় মজাদার বড়া, এবং লাউয়ের ডগা বা লাউ শাকও হয় দারুণ উপকারী। শুধু তাই নয়, অনেকে এর শুকনো খোল ব্যবহার করে হাতের তৈরি লাউয়ের তৈরি ল্যাম্প, পাখা কিংবা জলপাত্র এখন গ্রাম্য হস্তশিল্পে শিল্পরসের নাম। পরিশেষে বলতেই হয়, লাউ হলো সেই নিরহংকারী বন্ধু যে আমাদের জীবনকে দেয় পুষ্টি, যে শান্তি আর দেয় প্রকৃতির কাছাকাছি থাকার প্রেরণা। এমন এক নীরব দানবীর কে সত্যি বলা যায় সবজির জগতে এক নিঃশব্দ নায়ক। ধন্যবাদ।